আজ আমরা একটা অসাধারণ রূপান্তরের গল্প শুনব। দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার গল্প। কিভাবে একটা স্বপ্ন সত্যি হলো, চলুন আজ সেটাই একটু ঘেঁটে দেখা যাক। তো প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, তাই না? ঢাকার ডেমরার একটা জলাবদ্ধ, বলতে গেলে প্রায় জনমানবশূন্য একটা ধানক্ষেত কিভাবে দেশের অন্যতম সেরা একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হলো, এর পেছনের গল্পটা কিন্তু অবিশ্বাস্য। লেগে থাকা আর একটা পুরো এলাকার মানুষের চেষ্টার গল্প। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। এখনকার কথা যদি বলি, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কিন্তু ঢাকার ডেমরার একটা ভীষণ পরিচিত ইসলামী শিক্ষাকেন্দ্র। একদম মনোরম একটা পরিবেশে হাজার হাজার ছাত্রছাত্রীর আনাগোনা। কিন্তু এর শুরুটা, সেটা ছিল একেবারেই অন্যরকম একটা গল্প। এই পেছনের গল্পটা জানতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। দেখতে হবে কিভাবে একটা ইচ্ছে আর কয়েকটা মানুষের দৃঢ় সংকল্প মিলে এত বড় একটা প্রতিষ্ঠানের ভিত্তি গড়ে দিয়েছিল। দেখুন, সব কিছু কিন্তু ধাপে ধাপে হয়েছে। এর শেকড়টা সেই ১৯৪৬ সালে যখন একটা কবরস্থান তৈরি হয়, তার ঠিক ৪০ বছর পর ১৯৮৬ সালে ছারছিনা শরীফের পীরের একটা ইচ্ছা যেন নতুন এক স্বপ্নের বীজ বুনে দিল। আর সেই বীজটা অঙ্কুরিত হল আরও ২ বছর পর, যখন মক্কায় বসে ১৮ জন হজযাত্রী একসাথে একটা সিদ্ধান্ত নিলেন। আর ফাইনালি ১৯৮৯ সালে একটা জলাবদ্ধ ধানক্ষেতের মধ্যেই সেই স্বপ্নের ভিত্তিটা স্থাপন করা হলো। এই যে নাম দারুন নাজাদ, এর পেছনেও কিন্তু একটা গভীর দর্শন আছে। প্রথমের নাম রাখা হয়েছিল দারুল ফেরদাউস, মানে জান্নাতের ঘর। কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ফুরফুরা শরীফের পীর নামটা বদলে দারুন নাজাদ বা মুক্তির ঘর করে দিলেন। তার যুক্তিটা ছিল খুব পরিষ্কার। আরে আগে তো মুক্তি বা নাজাদ পেতে হবে, তারপরই না জান্নাত। আর এই দর্শনটাই কিন্তু প্রতিষ্ঠানটার মূল ভিত্তি হয়ে দাঁড়ালো। তো ভিত্তি তো স্থাপন হল, কিন্তু পথ চলাটা একদমই সহজ ছিল না। প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল এমন এক পরিবেশে যা ছিল, প্রতিকূল বললেও কম বলা হবে। একবার শুধু ভাবার চেষ্টা করুন। চারদিকে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, দিনের বেলাতেও হিংস্র পশুর ভয়, আর সন্ধ্যা নামলেই শিয়ালের হুক্কা হুয়া ডাক। এলাকাটা ছিল চোর ডাকাতদের জন্য বলতে পারেন একটা নিরাপদ আস্তানা। মানুষজন তো সন্ধ্যায় ওই পথে হাঁটতেও ভয় পেত। ঠিক এমন একটা ভয়ে ধরানো পরিবেশেই একটা শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। এত কিছুর পরেও ১৯৯০ সালের জানুয়ারিতে কিন্তু একাডেমিক কাজ শুরু হয়ে যায়। পাশের একটা মসজিদের মক্তবকে এখানে নিয়ে এসে ছোট্ট পরিসরেই প্রতিষ্ঠানটা তার প্রথম ছাত্রদের বরণ করে নেয়। এই কঠিন সময়ের পর প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে বড় মোড়টা আসে নতুন নেতৃত্বের হাত ধরে। আর এখান থেকেই শুরু হয় এর সেই অবিশ্বাস্য অগ্রযাত্রার গল্পটা। সালটা ১৯৯১, ১৬ই ডিসেম্বর। মাত্র ৭০০ টাকা মাসিক বেতনে ইবতেদাই প্রধান হিসেবে যোগ দিলেন বর্তমান অধ্যক্ষ আলহাজ মৌলানা AKM আবু বকর সিদ্দিক। আর তার এই যোগদানই ছিল প্রতিষ্ঠানটার ঘুরে দাঁড়ানোর পথে একটা যুগান্তকারী পদক্ষেপ। তিনি যোগ দেওয়ার পরের বছর, ১৯৯২ সালে দাখিল বা মাধ্যমিক পর্যায়ে শুরু হল। আর ছাত্রছাত্রী কতজন ছিল জানেন? মাত্র ১১ জন। হ্যাঁ, সপ্তম থেকে দশম এই ৪টা ক্লাস মিলিয়ে মোট ছাত্র ছিল মাত্র ১১ জন। ভাবা যায়। এর পরের জার্নিটা ছিল এক কথায় অবিশ্বাস্য। দেখতে দেখতে মাত্র কয়েক বছরের মধ্যে ১৯৯৪ সালে আলিম আর ৯৬তে ফাজিল স্তর চলে আসলো। এরপর ২০০৪-এ কামিল, ২০১০-এ অনার্স আর ২০১৭ সাল থেকে তো মাস্টার্স কোর্সও চালু হয়ে গেল। একবার ভাবুন, কয়েক দশকে একটা প্রাথমিক স্তর থেকে একেবারে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত উঠে আসা, এটা আসলেই অসাধারণ একটা ব্যাপার। আচ্ছা, চলুন এবার বর্তমানে ফেরা যাক। সেই ছোট্ট প্রতিষ্ঠানটা আজ ঠিক কোথায় দাঁড়িয়েছে? আজকের দারুন নাজাত একটা বিশাল কর্মযজ্ঞের কেন্দ্র। এর নোটিশ বোর্ডটাই এর প্রমাণ। ভর্তি, পরীক্ষা, ফর্ম পূরণ, নিয়োগ, থিসিস, একাডেমিক কার্যক্রম চলছে তো চলছেই। যে প্রতিষ্ঠানটা মাত্র ১১ জন ছাত্র নিয়ে শুরু হয়েছিল, সেটা আজ রীতিমতো এক কর্মচঞ্চল কেন্দ্র। আর প্রাতিষ্ঠানিকভাবেও এটি এখন পুরোপুরি সুপ্রতিষ্ঠিত। এই যে কোডগুলো দেখছেন, মাদ্রাসা কোড ১১০০৪ আর EIN নম্বর ১০৭-৯০-৬, এগুলো হলো এর সরকারি স্বীকৃতির প্রমাণ, যা একে দেশের শিক্ষা ব্যবস্থার একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।
সব মিলিয়ে যদি বলি এই পুরো যাত্রাটা একটা স্বপ্নের সফল বাস্তবায়নের থেকে এক বিন্দুও কম কিছু নয়। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? এই অবিশ্বাস্য রূপান্তরটাই। একদিকে এক সময়ের ভয় ধরানো নির্জন এক জলাবদ্ধ ধানক্ষেত, আর অন্যদিকে আজকের দেশের অন্যতম সেরা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই আকাশ-পাতাল পরিবর্তনটাই কিন্তু পুরো গল্পটার সারমর্ম। আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে। একটা পুরো এলাকার মানুষের দেখা একটা স্বপ্ন, সেটা শুধু প্রতিকূলতার মুখে টিকেই থাকে না, বরং একটা কিংবদন্তি বা ঐতিহ্যে পরিণত হয়। এর জন্য ঠিক কী লাগে? বিশ্বাস, একতা, নাকি অদম্য ইচ্ছাশক্তি? উত্তরটা হয়তো এই সব কিছুর মধ্যেই কোথাও লুকিয়ে আছে।